আমার নাকি পেট ফুটো করে দেবে বলছে পাপান, তাই তো? আজ দিনের শুরুটা করলাম ঠাকুর ঘর থেকে। তো আরও একটা নতুন দিনের সূচনা করলাম তোমাদেরকে সাথে নিয়ে। গুড মর্নিং সবাইকে। বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ 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 ভালো আছো। তো কালকে বিকালবেলা বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে একটু দোকানে। যেহেতু 15 ডেজ আমি বাড়িতে ছিলাম না, সেজন্য ঠাকুরের গায়ে শীতের বস্ত্র চাপানোটা হয়নি। তাই কালকে বাড়ি ফিরে এসে তড়িঘড়ি করে বিকালবেলা একটু বেরিয়ে গিয়েছিলাম শীতের বস্ত্র কিনতে ঠাকুরের জন্য। তো আমার যেহেতু এই বাড়িতে ঠাকুরের কোনো শীতের বস্ত্র ছিল না, আর আমি ঠাকুর পেতেছিও বিগত 1 বছরের মতো, তো যখন পেতেছি তখন ঠান্ডাটা ছিল না, সেই কারণে আমার ঠাকুরের শীতের বস্ত্র কেনা হয়নি। তো সেই জন্যই বেরিয়ে কালকে গিয়ে এই শীতের বস্ত্রগুলো আমি কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য। দেখতে পাচ্ছ 2টো পঞ্চু এনেছি, আর বাদ বাকি সবগুলোই নিয়ে এসে হচ্ছে চাদর। এখন আমি সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে নিজেকে পরিষ্কার করে চলে এসেছি হচ্ছে ঠাকুরের কাছে। ঠাকুরকে প্রথমেই আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, কারণ একবার স্নান করিয়ে তারপরে ভেবেছি যে একেবারে চাদরগুলো পরাবো। সেই কারণে যদিও বা একটু সকাল সকালই ঠাকুরকে আজকে স্নান করিয়ে ফেললাম, আমাদের মতো ঠাকুরদেরও তো ঠান্ডা লাগে, তাই না? তো যাই হোক, সকাল সকাল আজকে ঠাকুরকে স্নান করিয়ে নতুন চাদরগুলো পরিয়ে ফেললাম। পরিয়ে নিয়ে দিনের সূচনাটা আজকে করলাম। আশা করছি আজকের দিন আমারও ভালো কাটবে, তোমাদেরও ভালো কাটবে। প্রার্থনা করি সবার ভীষণ 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 ভালো কাটুক। তো চলো, ঠাকুরকে জামা টামা পরানো হয়ে গেছে, মানে শীতের বস্ত্রগুলো পরানো কিন্তু হয়ে গেছে। এবার ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিয়ে একেবারে ঠাকুরের জায়গাটা গুছিয়ে রেডি করে রাখবো, যাতে পরবর্তী ক্ষেত্রে পুজো করতে কোনো সমস্যা না হয়। তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ পাপানকে নিয়ে একা হাতে ঘর সংসারের কাজটা সামলে তো পুজোটা করতে হবে। সেজন্য ঠাকুরের দিকটা একটু এগিয়ে রাখলাম সকাল সকাল, তাতে হাতের কাজটা অনেকটা এগিয়ে গেল। তো চলো, আমার ঠাকুরকে মোটামুটি জামা কাপড় পরানো কমপ্লিট হয়ে গেছে, আর পুরোটা পরানো হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আমার ঠাকুরকে নতুন শীতের বস্ত্র পরে কেমন লাগছে। ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে কাজকর্ম সেরে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে দেখো বিছানাটা পুরোপুরিভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। ক্লিন করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে দেখো যে জামা কাপড়গুলো ছিল মেলেছিলাম, সেদিনকে দেখেছিলে, সেই জামা কাপড়গুলো এখান থেকে তুলে নিয়েছি, তুলে ওখানে র্যাক সরিয়ে দিয়েছি। এখানে এখন একটু রোদ আসবে বলে জানলাটা এখন খুলে দিলাম। আর এখন যাব পাপানকে খাওয়াতে। এদিকটা অগোছালো হয়ে আছে, এগুলো পরে করছি। পাপান পাপান গুড মর্নিং বলো তো সবাইকে। গুড মর্নিং। এই পাপানের জন্য খাবার নেওয়া হয়েছে হচ্ছে দুধ সুজি, আর এদিকে হচ্ছে আমাদের ভাত হয়ে গেছে। ঠিক আছে বাবা, এটা আবার কি? আর এখানে অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি হচ্ছে আর এক পত্তনের কাঁচা চলছে, অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। আর এই ঘরটার হালটা জাস্ট দেখো। এই ঘরের হাল যে কখন আমি ক্লিন করতে পারবো সেটা আমি নিজেও জানি না। চেষ্টা করব আজকেই টোটাল কমপ্লিট করে দেওয়ার। চলো পাপানকে খাইয়ে নিই। পাপানকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর পাপানকে খাইয়ে দিয়ে তারপরে দীপও বেরিয়ে গেছে অফিসে। দীপে টিফিন গুছিয়ে দিয়েছি, দীপ নিয়ে চলে গেছে ভাত আর ট্যাংরা মাছের ঝোল নিয়ে চলে গেছে।
হ্যাঁ, আর আমাদের এখনও রান্নার পর্ব বাকি আছে। পাপানের জন্য ভাবছি একটু মুসুরির ডাল করে দেবো, আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ দিয়ে মুসুর ডাল দিই। আর যদি একটা ডিম আনতে পারি নিচ থেকে গিয়ে, তাহলে ডিম নিয়ে এসে ডিম সিদ্ধ দিয়ে দিলে মোটামুটি ও খেয়ে নিতে পারবে। তো এখন ঘরটারগুলো একটু ঝাঁট দিতে হবে, পরিষ্কার করতে হবে। আর ওইদিকে কাঁচাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো ছটপট করে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দিই, দিয়ে তারপরে মুছতে হবে, মুছে তারপরে পুজো করতে হবে। চলো মুছতে হবে, স্নান করতে হবে, মুছতে হবে, তারপরে হচ্ছে পায়খানা বাথরুম সব পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ। চলো 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 চলো। 2023-এর একদম শেষক্ষণে আমরা আজ প্রত্যেকেই দাঁড়িয়ে। প্রত্যেক দিনে বিভিন্ন কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি, তাই আজ ভাবলাম কাজ সারতে সারতে সেই নিত্য দিনের কার্যকলাপের সাথে সাথে কেন না নতুন বছরের জন্য আমার রেজুলেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। 2022 সালের 8 অক্টোবর ছিল আমার জীবনের ব্ল্যাক ডে। তখন ভেবেছিলাম এর থেকে খারাপ কিছু হয়তো আর জীবনে ঘটতেই পারে না। তারপরে ডিপ্রেশন থেকে এই চ্যানেল খোলা, দেখতে দেখতে একটা বছর পার করে দিল আমার এই চ্যানেল। যতটা ভালো রেসপন্স পাবো ভেবেছিলাম, আশা করেছিলাম, ততটা ভালো রেসপন্স পাইনি। যাই হোক, নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে পজিটিভিটিটাকে জীবনে এনে, তাই জন্য ভেবেছিলাম হয়তো 2022 সালে যেটা ঘটে গেছে সব থেকে খারাপটাই হয়তো ঘটে গেছে। নতুন বছর হয়তো অনেক নতুন বার্তা নিয়ে আসবে জীবনে। সেই মতোই 2023-কে আমন্ত্রণ করেছিলাম। ভাবিনি আগামী শুভ হওয়ার জায়গায় জীবন এমন একটা জায়গায় আমাকে দাঁড় করাবে যেখানে আমার বলে সত্যি জীবনে আর কেউ থাকবে না। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানো যে আমি আজকে এখন যে বাড়িটা থেকে ভিডিও শ্যুট করছি, যেই বাড়িটা থেকে তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ, সেই বাড়িটাতে কিন্তু আমি আগে থাকতাম না। আমি আগে থাকতাম শ্বশুর বাড়িতে, তো এখন থাকি অন্য একটা বাড়িতে। এটা আমার বাড়ি নয়। 2023 আমার থেকে কেড়েছে ঘর, ভালোবাসা, ভালো সম্পর্ক, বিশ্বাসঘাতকতা দিয়েছে প্রতিনিয়ত। আমায় করেছে আরো দৃঢ়চেতা, ডেসপারেট। তাই বছরের শেষে নতুনকে স্বাগত জানানোর পাশে যে মুখোশধারী মানুষগুলোকে জীবনে এতদিন ধরে গুরুত্ব দিয়েছিলাম, নতুন বছরে ভেবেছি তাদেরকে জীবন থেকে একদম সরিয়ে একা থাকাটা আয়ত্ত করে ছেলেকে নিয়ে ভালোভাবে বাঁচার রেজুলেশন। এই রেজুলেশনটাই আমি নিয়েছি নতুন বছরের জন্য। আর আমি জানি তোমরা যদি আমার পাশে থাকো তো অবশ্যই আমি এই দুঃখ কষ্ট, এই কঠিন সময়টাও হয়তো পেরিয়ে যেতে পারবো। হয়তো আমিও পারবো নিজের একটা নির্দিষ্ট ঠিকানা তৈরি করতে, যেখানে আমাকে শুনতে হবে না যে এটা তোমার শ্বশুর বাড়ি, যেখানে আমাকে শুনতে হবে না এটা তো তোমার বাপের বাড়ি। সম্পূর্ণ নিজের একটা জায়গা, নিজের একটা ঠিকানা হয়তো আমি তৈরি করতে পারবো যদি তোমরা আমার পাশে থাকো। যদি অনেকেই বলবে তুমি তো চাকরি করো, তাও নিজের ঠিকানা তৈরি করতে পারছো না। ওই যে বললাম বন্ধুরা, এমন দিনের সম্মুখীন আমি হচ্ছি যেখানে দাঁড়িয়ে আজকে যেখানে আমার নিজস্ব একটা বাড়ি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আমি পুরো ফাঁকা। সেখানে দাঁড়িয়েও আমাকে এখন ভাবতে হচ্ছে কবে আমি তৈরি করতে পারবো নিজের আর্নিং দিয়ে, আমি সেটা জানি না। কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো তো অবশ্যই আমি আমার একটা নিজের ঠিকানা তৈরি করতে পারবো। তো তোমরা নতুন বছরকে স্বাগত জানানোর সাথে সাথে কি কি রেজুলেশন নিলে লাইফে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। ঘরদোর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরটা শোকানোর জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি। চারিদিকটা কমপ্লিট। চল একটা জিনিস দেখাই। দেখতেই তো পেলে যে আমি লাঠি দিয়ে মুছতে নিয়েছিলাম, তবে লাঠি দিয়ে আমি আলটিমেটলি মুছতে পারলাম না। সমস্ত নেতা তারপরে বাবর সমস্ত কাচার জন্য ভিজিয়ে দিয়েছি। কি হয়েছে বলো, কি হয়েছে? শুয়েছ? আচ্ছা, সব তো খাটের মধ্যে জড়ো করেছো পাপান, সব খাটের মধ্যে জড়ো করেছো তো। কি কি আমার নাকি পেট ফুটো করে দেবে বলছে পাপান, তাই তো?
পাপান এখানে বসে বসে একা একাই খেলছে। আর আমি সেই ইয়েগুলো, এই যে পাপোশগুলো দেখো, দেখতে পাচ্ছ পাপোশগুলো সব রোদে দিয়ে দিয়েছিলাম, রানার পাপোশ সমস্ত কিছু। ঘড়িতে কিন্তু এখন বাজে মোটে আর মোটে সকাল 10টা। আর জাস্টনাও আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। আর আমি এখন নিয়ে বসেছি ব্রেকফাস্ট। ভেবেছিলাম ব্রেকফাস্টটা স্কিপ করব, তারপরে ভাবলাম না, কাজ করতে গেলে তো খেতে হবেই, আর নিজের শরীরকে সুস্থ না রাখলে কিন্তু কাজ করতে পারবো না। তাই জন্য ব্রেকফাস্ট নিয়ে বসেছি। বানিয়ে নিয়েছি হচ্ছে ছাতুর শরবত। ছাতুর শরবতটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার হয়তো মাথা দেখাচ্ছে। এই কি করবি, খাবি? তাহলে কি করবি? ও তুই তো বাদাম, দেখো ও কি খাচ্ছে, দেখাও বাদাম। পাপানকে দিয়েছি অনেকক্ষণ আগে। না ফেলে নাকি, সুজি ফেলে ছাতু ফেলে দেয় নাকি, কি আশ্চর্য। বলছে আমি না, ওরম করে না, পড়ে যাবি পড়ে। তো মোটামুটি ছাতুর শরবতটা খাবো। তাই দেখো নুন দিইনি। ছাতুর শরবতটা খেয়ে নিয়ে তারপরে পাপানকে ভাবছি ঘুম পাড়িয়ে দেব। পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এখানে দেখো এই বাসনপত্রগুলো পড়ে আছে, বাসনপত্রগুলো মানে মাজবো। আর এখানে এই বাসনপত্রগুলো পড়ে আছে, দেখাতে পাচ্ছি, এই বাসনপত্রগুলো পড়ে আছে, ওই বাসনপত্রগুলো পড়ে আছে, ওগুলো তুলবো। তুলে পায়খানা বাথরুমটা পরিষ্কার করে স্নান করে পুজোটা সারবো। পাপানকে ঘুম পাড়িয়ে এগুলোই করতে হবে তাড়াতাড়ি করে। চলো আজকে দুপুরবেলা ভাবছি মা আর ছেলে মিলে একটু চাউমিন খাবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো কাচাকুচি বসিয়ে দিয়েছিলাম, তাই সমস্ত কাজকর্ম বারান্দা পরিষ্কার করার পরে এখানে দেখো সুন্দরভাবে আমি কিন্তু জামা কাপড়গুলো মানে কাঁচা জামা কাপড়গুলো সুন্দরভাবে মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায়। সেই মেলে দেওয়ার ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। একেবারে চলো স্নান করতে যাই এবার। স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি যে কি রান্না করব, কি খাওয়াবো ছেলেকে। আমার ইচ্ছা করছে আজকে একটুখানি চাউমিন খেতে। হ্যাঁ উঠে গেছে, হ্যাঁ উঠে গেছো, হ্যাঁ 12টা বেজে গেছে। ওই যে পাপান এখানে ঘুমাচ্ছিল, তাই তো পাপান বলছে 12টা বেজে গেছে মা, 12টা বেজে গেছে, তার মানে স্নান করবে। হ্যাঁ 12টা বেজে গেছে, উঠে পড়ো, স্নান করাবো। তারপরে দেখি একটু ইচ্ছা আছে আজকে একটু চাউমিন খাবি বাবা, আজকে দুপুরে চাউমিন খাবি আমি আর তুমি। মাম্মা বেটু আজকে চাউমিন খাবে খাবে খাবে। পাপান দেখো, পাপান চলো
চাউমিন রান্না করাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না, বাবাকে এখন স্নান করাবো। বাথরুম টাথরুম পরিষ্কার করে একদম ঝাঁ চকচকে ক্লিন করে ফেলেছি। এখন মনে হচ্ছে অনেকটা কাজ কমপ্লিট করতে পারলাম। 2 দিন সময় লাগলো আমার টোটাল কমপ্লিট করতে। শুধু বাকি আছে ওই ঘরের মেকওভারটা। চলো, সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। পাপানের স্নানটা হয়ে গেছে। তো তার আগে, স্নান করতে যাওয়ার আগে এই যে আলু কেটে রেখে গেছিলাম চাউমিনে দেওয়ার জন্য, আর চাউমিনটাকে সেদ্ধ করে রাখাও আমার হয়ে গেছে। তো আজকে আমি চাউমিনটা বানাবো আলু দিয়ে আর গোলমরিচের গুঁড়ো আর একটু সস দিয়ে। এই যে দেখতে পাচ্ছ চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা করি সেটা হচ্ছে সর্ষের তেলে রান্নাটা খাই, ঠিক আছে। কারণ আমার কেন জানি না মনে হয় সাদা তেলে খেলে টেস্ট পাচ্ছি না, তাই জন্য সর্ষের তেলটাই এখন ব্যবহার করি। তো কড়াই মোটামুটি গরম হয়ে গেছে। এবার ভালো করে আলুটা ভেজে নেব, নিয়ে চাউমিন দেব, দিয়ে একটু গোলমরিচ দেবো, দিয়ে সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার মিষ্টি মিষ্টি চাউমিন রেডি। তার মধ্যে অবশ্যই অ্যাড করবো হচ্ছে নুন আর মিষ্টি। আর কাঁচা লঙ্কাটা স্কিপ করছি, কারণ যেহেতু পাপানকে নিয়ে খাবো সেজন্য কাঁচা লঙ্কাটা স্কিপ করলাম আর কি। তো আমরা মা ছেলে বাড়িতে কিন্তু সকাল থেকে খুব আনন্দ মজা খেলার ছলে আমরা কিন্তু কাটাই। এবং সব থেকে বড় কথা, পাপান নিজের মতো করে নিজের সারা বাড়িতে খেলে বেড়ায়, আমাকে কোনোরূপ কোনো বিরক্ত করে না। হ্যাঁ, যেটুকুনি দুষ্টুমি একটা বাচ্চার করার কথা সেটুকুনি দুষ্টুমি তো করবেই, সেটা নিয়ে প্যানিক হলে তো হবে না। তো সেইটুকুনি ছাড়া পাপানকে নিয়ে আমার বাড়িতে ভীষণ ভালো সময় আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করি। মা বেটু একদম সুন্দর টাইম স্পেন্ড করি, সুন্দর। তো চলো, চাউমিনটা অনেকটা রেডি হয়ে গেছে। ঝটপট করে চাউমিনটা নামিয়ে এবার দুজন মিলে বসে পড়বো হচ্ছে খাওয়া দাওয়া করতে। আর এই ইয়াম্মি চাউমিন শীতকালের দুপুরবেলা খেতে কিন্তু ফাটাফাটি লাগে। মোটামুটি চাউমিন রান্না কিন্তু প্রায় কমপ্লিটেড দেখে এবার নুন মিষ্টিটা চেক করে একটু দিয়ে দিচ্ছি। তারপর নুন মিষ্টিটা চেক করে দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমার ইয়াম্মি চাউমিন। এরপরেই মা আর ছেলে দুজন মিলে বসে পড়বো চাউমিন নিয়ে খেতে। চলো, হয়ে গেছে রেডি মোটামুটি। এবার ইন্ডাকশনটা অফ করে দিলাম। এবার দুজনের জন্য দুটো প্লেটে বেড়ে নিয়ে চলে যাব খেতে। তো মা আর ছেলের আজকে দুপুরে স্পেশাল লাঞ্চ। যদিও বা অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে, কিন্তু এক আধ দিন ঠান্ডার দিনে যদি একটুখানি এরকম তোমার চাউমিন টাউমিন বানিয়ে খাওয়া যায়, দ্যাটস বেটার। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। না, ওটা একটু ঝাল ঝাল হবে তো, তাই জন্য তোমাকে দিলাম না। আচ্ছা, দিচ্ছি 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 দিয়েছি। আমি আগে একবার খাইয়ে দিয়ে দেখো, তুমি টেস্ট করে সবাইকে বলো তো কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও নাও নাও, নিজে নাও নিজে নাও। আচ্ছা, নাও নাও না, নিজে হাতে নাও 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 নাও। এই তো হাতে চামচ ধরো। বললাম যে মা রান্না করে দিল, একটু খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। তুমি খেলে না। ভালো হয়েছে? থ্যাংক ইউ। তারপরে বাবার জন্য রান্না করছো তো? রান্না করছো? কি? চলো খাওয়া দাওয়াটা সেরে নি। ঘড়িতে এখন সময় প্রায় রাত্রি 9টা। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি, করে রাখছি আগামীকালের কিছু রান্নাবান্না, হাতের কাজটা সামান্যভাবে এগিয়ে রাখা আর কি। তো মুসুরির ডাল করব। ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে, পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মুসুরির ডালটাকে একটু ফোড়ন দেব। এই যে দেখতে পাচ্ছ, ডালটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, শুধু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, হলুদ দিইনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর যদি সামান্য পরিমাণে একটু নুন প্রয়োজন হয় তবে নুনটা দিয়ে দেব। আর বাদবাকি রান্নাবান্নার দিক এগোতে হবে বলে
আদা আর রসুনটা কিছুটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, কিছুটা আদা রসুনের পেস্ট করব, রান্না করব হচ্ছে মাটন। বাজারে গিয়ে নিয়ে এসেছি কিছুটা পরিমাণ মাটন। মা বাবা বোনের আসার কথা আছে, সেই জন্যই মাটনটা আনা হয়েছে। আর সকালবেলা উঠে রান্নাবাড়ি করে দীপকে দেওয়া সম্ভব না, কারণ দীপের বেরোনোর আগে এই শীতকালের সকালে বাচ্চাকে নিয়ে একেবারে রান্নাবান্না করে সমস্ত কিছু হাতের কাছে এগিয়ে দেওয়াটা সম্ভব না। তো সেই জন্যই আর কি রাত্রিবেলাতেই কাজগুলো সব এগিয়ে রাখা, সেই জন্যই রান্নাবান্নাটা করে রাখছি। তো এদিকে মটন ধোয়া আমার হয়ে গেছে, আর এদিকে ডালটাও আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটাকে ঢেলে ফেলবো, তারপরেই বসিয়ে দেবো হচ্ছে মাটনটাকে সেদ্ধ করতে। তো আমি বেসিক্যালি মাটনটা আগে সেদ্ধ করে তারপরে কষা করে ঝোলটা রান্না করাটা বেশি প্রেফারেবল বলে মনে করি। তো তোমরা তো প্রত্যেকেই জানো বিভিন্ন স্টাইলে মাটন রান্না করা হয়, আমি আমার স্টাইলে রান্না করি। তো মাটনটা রান্না করার জন্য একটু আদা আর রসুন বেটে নেব। আগে থেকে বেটে রাখা থাকে আমার, কিন্তু যেহেতু 15 দিন বাড়ি ছিলাম না, সেজন্য কোনো কিছুই হাতের কাছে সবটা গোছানো অবস্থায় নেই। এই হলো ব্যাপার। আদা রসুনটা পেস্ট করে নিলে তারপরেই মাটনটা বসাবো। তো আদা রসুন দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে মাটনটা দিয়ে সেদ্ধ করব। তার মধ্যে অ্যাড করব কিছু মশলা, যেমন একটা বড় এলাচ, কিছু ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো আদা রসুনের বাটা, আর একটুখানি সামান্য পরিমাণ লবণ, আর দেবো হচ্ছে সর্ষের তেল। বাস এই দিয়ে মাটনটা আমি ম্যারিনেট করে ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি ওর মধ্যে একটু জল দিয়ে সিটি মারতে বসিয়ে দেবো। তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাটনের ঝোলটা রান্না করব। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই বেশ 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। টাটা।